আমি সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে আমি ফিরে আসি বারে বারে। প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি। আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন। আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন। আমার প্রিয় বন্ধুরা এবং আমার সাবস্ক্রাইবাররা আশা করি সকলে ভালো আছেন। তাহলে শুরু করা যাক। আজকে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আসছি। সত্যি ভূতের গল্পের যে পর্ব দিচ্ছি, আজকেও এরকম একটা ভূতের গল্প নিয়ে আমি আসছি। এই গল্পে থাকছে আরও বেশি রোমাঞ্চ, আরও বেশি রোমহর্ষক। আশা করি এটাও আপনাদের আনন্দ দেবে। আজকের যে ভূতের গল্পটা বলবো, আজকের গল্পের নাম হলো হানাবাড়ি। এই গল্পটা আমি শুনেছি, সেই সম্পর্কে দু এক কথা বলি। তা বহুদিন আগে, প্রায় 20 বছর আগের কথা বলছি। আমি আমার এক বন্ধু, সেই স্কুলের বন্ধু সাথে দেখা হয়, জয়ন্তর সাথে দেখা হয়। এই জয়ন্ত আমাকে একদিন, সময়টা যদিও বলি শীতকাল, আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছাদের উপর বেশ বিশ্রাম করছিলাম। একটু রোদ পোয়াচ্ছিলাম, বুঝতেই পারছো বন্ধুরা, এই রোদ পোয়াতে তো ভালোই লাগে শীতকালে দুপুরবেলা। তার সঙ্গে কাগজও পড়ছিলাম, কাগজ বলতে গেলে পেপার, নিউজ পেপার পড়তে ভালোবাসি, খবরাখবর সবসময় নিই। তো সেই হিসাবে আমি পড়ছিলাম, হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে বাড়ির। তা আমি ছাদ থেকে উঁকি মেরে দেখি বহুদিনকে সে বন্ধু, যে ছুটি থাকলেই আমার কাছে আসে বা আমরা যাই গিয়ে গল্প টল্প করি। সেই হিসাবে সে এসছে। তা আমি ওকে বললাম ঠিক আছে চলে আয়। আমি গিয়ে দরজা খুলতে ও ওপরে চলে আসে, এসে বলে একটু দরকার ছিল তোর সাথে, তোর কি সময় হবে? আমি বললাম কেন সময় হবে না বন্ধু, যে সময় হবে না এটা কি বলিস, আর ছুটিও আছে। ও বললো যে আমি ঘুমোচ্ছিলিস বলে আমি আর ভাবলাম তোর সাথে দেখা হবে কি না, সেই জন্যে আমি এলাম চট করে। ঠিক আছে, ভালো কথা, দেখা তো হলো, এবার বল কি খাবি? তো বলল না আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি, তোর সাথে দেখা করবো, একটা কথা বিষয় আলোচনা করব, সেই জন্যই এলাম। জয়ন্ত সম্পর্কে বলি, ও আমার বাল্য বন্ধু। আমরা একসঙ্গে সব কিছুই প্রায় যাই, বেড়ানো বলো, খাওয়া দাওয়া, কোথাও পিকনিক, সব যাই। সেই জন্যে যে কোনো কাজে ও আসে, ছুটে আসে, আমি যাই। ছোটোবেলাকার বন্ধু, স্কুলের বন্ধু, সেই হিসাবেই। তো যাই, জয়ন্ত বললো আমাকে, যেটা এসে জয়ন্ত বললো দেখ তোকে একটা কথা বলি, তুই আমাকে বলেছিলি একটা বাড়ি কেনার কথা, তোর কে মেসমশাই না কাকা হয় একটা বাড়ি কিনবে, সে বর্তমানে গৌহাটিতে একটা প্রমোশন হয়েছে, যাবে, তার আগে থেকে একটা বাড়ি কেনার জন্য বলছে, কারণ ওখানে এখন ওকে থাকতে হবে, ওখানেই ছেলেমেয়েরা পড়াশোনা সব কিছু করবে, সেই জন্যে ওখানে বাড়ি অ্যাকচুয়াল গিয়ে আপাতত একটা ভাড়া বাড়ি পেয়েছে, কিছুদিন থাকবে, ওখানে একটা বাড়ি কেনার জন্য ও বিশেষ আগ্রহ, একটু ফাঁকা নিরিবিলি থাকতে চায়। তো সেই হিসাবে বলেছিলি বলে আমরা একটা সংবাদ পেয়েছি, সেই সংবাদটা তোকে দিতে এলাম, দেখ তোর কেমন লাগে, যদি জানাস তো খুব ভালো হয়। আমি বললাম সে তো ভালো কথা, তুই বাড়ি একটা সন্ধান পেয়েছিস এখান থেকে, গৌহাটির খবর। আমি বললাম যে কীভাবে পেলি? ও আমায় বললো গৌহাটিতে আমার একজন আত্মীয় আছে, আত্মীয়, সে আমাকে খবর, তাকে বলেছিলাম গৌহাটিতে এরকম থাকলে বাড়ি সন্ধান, সে আমাকে খবরটা দেয় যে যদি তুমি বলেছিলে বাড়ির কথা, একটা বাড়ি আছে, বাড়িটা খুব সস্তায় বিক্রি করে দিচ্ছে বাড়ির যারা বর্তমান মালিক। তো কেন, কী কারণ, সে কারণটাও সে বলে দিয়েছে। কারণটা হলো বাড়িটা একটু ভূতের ভয় আছে, উপদ্রব হচ্ছে, সেই জন্য বাড়ি যার বর্তমানে যে মালিক সে বিক্রি করে দেবে, কারণ তার আরও অনেকগুলো বাড়িও আছে, জায়গা আছে, অসুবিধা নেই। তাই বাড়িটা অত্যন্ত বেশ ভালো, প্রায় 5-6 কাঠা উপর বাড়ি, দোতলা বাড়ি, বড় বাড়ি, প্রায় 6-7টা ঘর, তারপর নিচে তোমার বাগান, বড় গাড়ি, গ্যারেজ, সব কিছুই আছে, কোনো অভাব নেই। কিন্তু কেউ থাকতে চাইছে না বলে বিক্রি হচ্ছে না, আর ওরা জানিয়েই দিয়েছে। তখন আমি এই কথা শুনে বললাম যে জানিয়ে দিয়েছে, এরকম তো দেখা যায় না আগে থেকে, যে বাড়ির সমস্যা থাকলে তো ভালো ব্যাপার, লোকটা সৎ লোক এবং তা সত্যি বলতে সে ভয় পায় না।
তা যে কিনে কেউ অসুবিধায় পড়বে তিনি চান না। তা যাই হোক, এই কথা শুনে আমি বললাম যে ঠিক আছে, আমার কাকাবাবু তো এই বর্তমানে গেছে, হয়তো 1 মাস হলো, এখন ভাড়া এতে আছে। তারপর আমি খবর তো দিয়েছিলাম তোকে মাসখানেক আগে, তা তাহলে ওনাকে জানিয়ে তোকে আমি সংবাদটা দেবো। তা ভালো কথা, আমি তখন ওকে মানে কাকাবাবুকে ফোন করি। বন্ধুরা, তখন তো আর এরকম মোবাইল ছিল না, বছর 20-22 বছর আগের কথা বলছি, এরকম মোবাইল তো ছিল না। তখন ওই ফোন, বাড়ির সেই ল্যান্ডফোন থেকে ফোন করি। কাকাবাবু তখন অফিসে ছিলেন। আমি বললাম, কাকাবাবু ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে, অনেক দিন তোমার খবর পাইনি, কি কিছু সংবাদ দেবে বাড়ির ব্যাপারে? তা উনি খুবই মানে চিন্তায় ছিলেন বাড়িটা নিয়ে সমস্যা। তা ওনাকে বললাম একটা সংবাদ পেয়েছি, যদি বলেন তো আমি তাহলে জানাই। উনি বললে হ্যাঁ নিশ্চয়ই বলো। একটা বাড়ি আপনাদের গৌহাটি স্টেশন থেকে মিনিট 20 দূরে বাড়িটা, একটা সন্ধান আছে, একটু নিরিবিলি টাইপের জায়গা, কিন্তু বড় বাড়ি, দোতলা বাড়ি, বেশ আসবাবপত্র কমই আছে, কিন্তু বাগান ঠাগান সবই আছে, আপনার পছন্দ হয়ে যাবে, খুব সস্তায়। বন্ধুরা, বাড়িটার দাম বলা হয়নি, বাড়িটার দাম বলছি মাত্র 3 লাখ টাকায় বাড়িটা দাম রাখা হয়েছে। যদিও 3 লাখ টাকা এখনকার হিসাবে ধরো না, আজ থেকে 20-22 বছর আগে 3 লাখ টাকাও কিন্তু অনেকটা দাম ছিল, তবুও ওই বাড়ির তুলনায় সস্তা। সত্যি কথা, বাড়ির যে দাম সেই সময় হিসাবে অনেকটাই সস্তা। মানে বাড়িটা যে খরচাবাদি মেনটেন করতেই হয়তো রং ঠং করতেই বর্তমানে 3 লাখ টাকা লেগে যাবে, কিন্তু সেই দাম 3 লাখ টাকা, খুবই সস্তা। উনি বললেন বাড়িটা তো সস্তা, খুবই সত্যি কথা। কাকাবাবু বললেন তাহলে এত সস্তায় ছাড়ছে কেন ওনারা? অ্যাকচুয়াল কাকাবাবুকে আমি কিছুটা হিন্টস দিই। কাকাবাবু, দেখুন কাকাবাবু, বাড়িতে মানে যার বাড়ির কর্তা, ওনার নাম ভূদেব বাবু, ভূদেব সান্যাল। উনি মারা গেছেন এবং ওনার স্ত্রীও মারা গেছেন। তা কিভাবে মারা গেছেন আমি অ্যাকচুয়াল কাকাবাবুকে সব কিছু বললাম না। বাড়ির যারা বর্তমান মালিক তারা ওই বাড়িতে আর থাকতে চাইছে না, কারণ কিছু কিছু উপদ্রব, নানান কিছু ঘটছে। আমি পুরো ডিটেলসে কাকাবাবুকে জানালাম না, বুঝতে পারলে বন্ধুরা? তা আমার তখন না জানিয়ে আমি কাকাকে বললাম যে দেখুন কাকাবাবু, বাড়িটা ভালো সব কিছু, আপনি তাহলে গিয়ে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি যোগাযোগ করতে পারেন। তখন কাকাবাবু বললো দেখো, আমি এখানে নতুন, আর অত মানুষকে চিনিও না, কেমন হবে, তুমি তড়িৎঘড়ি ছেড়ে, তুমি যদি তোমার সময় হয়, ছুটি পাও, তাহলে তুমি তো আমার এখানেও একবার ঘুরে যেতে পারো, তুমি তাহলে আমার এখানে চলে এসো। চলে এসে তোমার কাকিমা ও তোমার ভাইদের সঙ্গেও দেখা হয়ে যাবে, আর আমার এই মানে বাড়ির ব্যাপারটাও তুমি ফাইনাল করে দিতে পারবে। তা আমার খুব ভালো লাগলো। এই শীতের মরশুমে আমার একটু বেড়ানোর ইচ্ছা ছিল, আর আসামটা যাওয়াও হয়নি, তা ইচ্ছা ছিল। সেই হিসাবে আমায় যখন বলল, আমি তখন একবারে না বলতে পারিনি। তখন আমি কাকাবাবুকে বললাম দেখুন কাকাবাবু, আমি যাই বা না যাই, কিন্তু একটা কথা আপনাকে বলছি, কারণ নানান পড়ানো থাকে তো নানান বিষয় নিয়ে। আমার এক বন্ধু, খুব বিশ্বস্ত বন্ধু কাকাবাবু, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, যদি আমি যেতে একান্ত না পারি ও যাবে, এবং ও খুব তড়িৎঘড়ি ছেলে, ও সব কিছু দেখে নেবে। তা সেই হিসাবে আমি কাকাবাবুকে জানালাম। কাকাবাবু বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যখন বলছো সেই যাবে। যাওয়ার আগে আমাকে একবার খবর দিয়ে দেবে কবে কি যাচ্ছে সব কিছু। আমি এই কথা কাকাবাবুকে বলে আমি ওই জয়ন্তকে একবার জয়ন্তর সাথে যোগাযোগ করি। জয়ন্তকে বলি বিকালের দিকে আমি একবার ওর সাথে দেখা করি, সন্ধ্যের দিকে, বিকাল হয়ে গিয়ে সন্ধ্যে। তা আমরা গিয়ে জয়ন্তর সাথে দেখা করি। জয়ন্ত ক্লাবেই ছিল, জয়ন্তকে ডাকি, বললাম যে হ্যাঁ রে, তা একটা কথা বলি, তুই যখন এই কেসটা দেখছিস বা তোর জানা আছে, আমার মনে হয় তোকে একটা ভালো প্রস্তাব দিতে পারি। তুই আর আমাদের প্রণবেশ বন্ধুকে নিয়ে একবার গৌহাটিটাও ঘুরে আসতে পারবি, তোরও ইচ্ছা ছিল। তুই যদি যেতে পারিস এবং কাকাবাবুর ওখানে উঠে দেখা করে বাড়িটা সম্পর্কে সব কিছু জানিয়ে যদি দেখতে পারিস, তাহলে খুব ভালো হয়।
তখন ও বললে, হ্যাঁ রে তুই যাবি, তুই কাকা তুই যাবি না, আমি যাবো। আমি বললাম, কোনো চিন্তা নেই, আমার কাকাবাবু কিন্তু অন্যরকম মানুষ, তুই চিন্তাই করতে পারবি না, আমি বলে দিচ্ছি খুব ভালো হবে। ও যাওয়ার পর আমি সন্ধ্যের দিকে কাকাবাবুকে ফোন করি। তা কাকাবাবু ফোন ধরে বলেন, কি খবর, অনেক দিন তোমার কোনো ফোন পাইনি, কেমন আছো? আর তোমাকে যে জন্যে বলেছিলাম ওই বাড়ির ব্যাপারটা দেখেছো? তখন কাকাবাবুকে জানে আমি ওই বাড়ি নিয়েই তো আপনার সঙ্গে কথা বলতে এসেছি, মানে কথা বলতে মানে বলবো বলেই ফোনটা করেছি। বললো, বাড়ি পেয়েছে? বললো, একটা বাড়ি পাওয়া গেছে, আপনার পছন্দও হবে এবং সস্তায়ও, তুলনামূলক অনেক সস্তা। বন্ধুরা, 20 থেকে 22-23 বছর আগে প্রায় গৌহাটির মতো শহরে, যদিও স্টেশন থেকে মিনিট 20 মানে হাফ কিলোমিটার থেকে 1 কিলোমিটারের ওপরে যদিও হবে, তা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি বাড়িটা, যেখানে একটু নিরিবিলিতে, যদিও প্রায় 5-6 কাঠা জায়গার ওপর দোতলা বাড়ি, প্রায় 6-7টা ঘর আছে, বাড়িতে বাগানও আছে, বেশ ভালো বাড়ি। এরকম বাড়ি আপনি 3 লাখ টাকা মাত্র দাম দিয়েছে। এই দামে কখনো এত বড় বাড়ি সম্ভবই নয়, মানে পুরো দামের 1/3ও দাম নয় সেই হিসাবে। তা সেই হিসাবে বলে এত সস্তা এরকম বাড়ি আমার তো ভাবা যায় না, আমি তো এরকমই খুঁজছিলাম। তবে কাকাবাবু একটা কথা বলি, বাড়িটায় ব্যাপারটা হচ্ছে একটু অন্য রকম ব্যাপার হয়েছে, সেই জন্যে বাড়িটা সস্তায় দিয়ে দিচ্ছে। যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তো জানান। বলে, কি হয়েছে ব্যাপারটা হলো, বাড়ির যে কর্তা, সে কর্তা মারা গেছেন এবং তার স্ত্রীও মারা গেছে। বর্তমানে তার ছেলেরা মালিক, ছেলেরা থাকতে চাইছে না, ছেলেরা বাড়িটা বিক্রি করে দিতে চাইছে, কারণ তাদের একটু ভৌতিক কাণ্ড কিছু ঘটে, সেই জন্য ওরা এখানে থাকতে চায় না। কাকাও বললো, এরকম ভৌতিক বাড়ি আমি কেন নিতে যাবো, আমি এসব ঝামেলার পছন্দ করি না। বললো, কাকাবু নেওয়ার আগে একবার, মানুষ তো অনেক সময় রটায় সত্যি কিনা, একবার দেখে নিলে ভালো হতো, ও তো নিন না নিন, একবার তো দেখুক। ওই ঠিক আছে, তোমার কথা আমি রাজি, আমি কিন্তু যাব না, যা কিছু করতে হবে তোমাকে। আমি তখন বললাম, ঠিক আছে, আমি আপনাকে বলছি, আমি আমার বন্ধু জয়ন্ত, ও খুব এই ব্যাপারে এক্সপার্ট, অত্যন্ত সাহসী, ও এই বিষয়টা দেখছি, তখন ও দেখবে, পছন্দ করবে এবং প্রয়োজনে তার তদন্তটাও করবে, করে যদি মনে করে তাহলে আপনাকে জানাবে, আপনাকে নিয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে তুমি চলে এসো, তোমারও ছুটি থাকবে, সেই হিসাবে যদি ছুটি থাকে তুমি চলে এসো ওদেরকে নিয়ে। আমি বললাম, কাকাবাবু আমার এই মুহূর্তে হয়তো যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই কারণ আমার বাড়িতে তো মা অসুস্থ, তারপর তো নানান কাজকর্ম, এখন হঠাৎ করে ফেলে রেখে দেওয়া যায় না। তা যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো, কিন্তু আমার বন্ধু ও যাবে, ও আরেকজন বন্ধুও যাবে, আমার বন্ধু, দুজন মিলে যাবে, ওরা এই বিষয়টা দেখবে। তারপর কাকাবাবুর সাথে কথা বলে ঠিক আছে, তো তাড়াতাড়ি এসো, তাহলে পাঠিয়ে দাও ওদের, যদি তুমি আসো তো খুব ভালো হয়, তোমার কাকিমাও আনন্দ হবে, তোমার ভাইরাও থাকবে, আনন্দ হবে। আমি চেষ্টা করবো কাকাবাবু। এই বলে ওনার সাথে কথা সমাপ্তি করে আমি সন্ধেবেলা আমি রওনা দিলাম বন্ধুর সাথে দেখা করতে। আজকে তো রবিবার দিন, বললাম ছুটির দিন, আমি জানি এই সময়ও ক্লাবে থাকবে, ক্লাবে ক্যারাম খেলছে, তা আমি ওর সাথে দেখা করতে গেলাম, কি ক্লাবে দেখা হয়ে গেলাম। আমি ক্লাবে ওকে ডাকলাম, জয়ন্ত, ও বেরিয়ে এলো, বলে, হ্যাঁ হ্যাঁ বল, কী খবর। আমি দেখ, একটা কাজ কর, কাকাবুর সাথে আমার কথা হয়ে গেছে, তুই একটা কাজ কর, তুই বড়, তোরও তো একটা যাওয়ারও ইচ্ছা ছিল, একটা জায়গা ঘোরা, তোর একটা নতুন ঘোরার জায়গাও হয়ে যাবে এবং এই সম্পর্কে তোর উৎসাহ আছে, এই ভৌতিক কাণ্ড দেখা। আমার হয়তো এই যাত্রাটা যেতে পারছি না, কারণ বাড়িতে একটু প্রবলেম আছে। তুই একটা কাজ কর, তুই এ মনতোষকে বলে দে, মনতোষকে নিয়ে তুই সঙ্গে করে তুই এই সপ্তাহে, তোর শনি রবি ছুটি, আমাদের সোমবারে ছুটি আছে, সরকারি ছুটি, তাহলে একটা কাজ কর, শুক্রবার গাড়িতে উঠে পড়। আজকে তো রোববার, কালকে সোমবার টিকিট কেটে আশা করি তুই শুক্রবার গাড়িতে রওনা হ, আর শনিবার সকালবেলা পৌঁছা। শনিবার কাকা তোকে ওখান থেকে রিসিভ করে নেবে, আমি সব বলা আছে, তুই কাকার অফিসের ফোন নাম্বারটাও তোকে দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর তুই ওখান থেকে কাকাবাবুর সাথে যোগাযোগ করে নিবি। তারপর যার ঠিকানাটা থেকে
তুই বাড়ি পেয়েছিস, তার সঙ্গে দেখা করে এই ব্যাপারটা একটু সলভ করে নে। আমায় তখন ও বলল, তুই যাবি না? বলে, আমার তো একটু অসুবিধা, দেখ আমার এই পরিস্থিতিতে বাড়িতে আর কোনো দ্বিতীয় ছেলে নেই, আমি চলে গেলে একটু অসুবিধা হবে, দেখ যদি যেতে পারতিস ভালো হতো। এই কথাও জানালো আমাকে। বুঝতে পারছো বন্ধুরা, একটা রোমাঞ্চকর ব্যাপার। এই বলে সে কী করলো বন্ধুরা, কি বলবো তোমাকে আমরা বলে, ঠিক আছে তাহলে আমরা আজকেই, তো আর হবে না, কালকে আমি টিকিটের ব্যবস্থা করছি। ও ও একজনকে বলে রাখলো যে টিকিটের ব্যবস্থা করতে। তা যথারীতি টিকিটের আয়োজনও হয়ে গেল। টিকিটের আয়োজন হয়ে আমাকে ফোন করলো, মনতোষ যেতে রাজি হয়েছে। মনতোষ আর আমি অর্থাৎ জয়ন্ত রওনা দেব। যথারীতি ওরা টিকিট অ্যারেঞ্জমেন্ট করে শুক্রবার দিন রাত্রি সম্ভবত শিয়ালদা থেকে গৌহাটি ধরে ওরা রওনা দিল হচ্ছে সোজা, মানে যেটাকে বললাম গৌহাটি। ওখান থেকে ওরা যাবে। তা জায়গাটা আমি বলে দিয়েছি এলাম, সব কিছু ঠিকানা। যথারীতি ওরা শনিবার ভোরে পৌঁছে যায়। ও কাকাবাবুকে ফোন করে, কাকাবাবু ওদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, ওদের পিক আপ করে নিয়ে যায় ওদের বাড়িতে। কাকাবাবু ওদের যথারীতি বেশ যত্ন করে, লুচি তরকারি এবং চা সহ জলযোগ দেয় এবং ওরা বেশ তৃপ্তি করে খায়। এবং কাকাবাবু, ও মানে জয়ন্তের মুখ থেকে শোনা, কাকাবাবু তারপর জিজ্ঞেস করে, তুমি বাড়িটা কিভাবে জানতে পারলে, সব কিছু আমাকে একটু বলো। ও সংক্ষেপে সব কিছু জানিয়ে দেয়। কাকাবাবু, এইভাবে আমরা বাড়ির সংবাদ পেয়েছি এবং বাড়ির যে কেয়ারটেকার, মানে যে বাড়িটা বিক্রি করছে, একজন কেয়ারটেকার বলুন দালাল বলুন, যেই বলুন, তার সাথে আমি যোগাযোগ করতে যাব, আপনি কি যাবেন? কাকাবাবু বলে, এখন আমি যাব না, তুমি আগে দেখো এবং ওই সম্পর্কে সমস্ত ডিটেলস নাও, বলে তারপর আমি যাব। তা দাম হিসাবে তো আমার খুবই পছন্দ, ঠিক আছে। তা এই বলে উনি অফিস বেরিয়ে গেলেন, তোমরা বিশ্রাম নাও। তা আজকে তোমরা কি যাবে? তখন বলে, হ্যাঁ আজকে আমার সময় তো নেই, আজকেই আমায় যেতে হবে। বলে ও ঠিকানা অনুযায়ী যে ভদ্রলোকের মানে থেকে ঠিকানাটা পেয়েছেন, মানে বাড়ি বিক্রি, তার বাড়ির ঠিকানা নিয়ে, ওনার নাম সম্ভবত ভবতোষ কুণ্ডু, ওই ভবতোষবাবু বাড়িতে গেলেন। গিয়ে দরজা নাড়াতেই ভবতোষবাবু খুলে দিলেন। বলে, কোথা থেকে আসছেন? আমি বললাম যে, মানে ওরা বললো হুগলি থেকে আসছি, ওয়েস্ট বেঙ্গল। তা এখন আমি বাড়িটার ব্যাপারে নিয়ে জানতে চাইছি, বাড়িটা তো খুব শুনেছি বড় বাড়ি, যতটুকু জানা, এবং এত সস্তায়, তা আমরা কিনতে চাই। তখন বললেন, তো আপনারা কি জানেন তো যে এটা ভৌতিক বাড়ি, ভূতের নানান রকম উপদ্রব হয়, তবু আপনারা কিনবেন? বললো, ভূত কি ওসব নিয়ে আমরা জানতে চাই না, আগে বাড়িটা তো দেখি। ভূত নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, আমরা বাড়িটা দেখতে যাব, আপনি কখন নিয়ে যাবেন? তখন চলুন না, এখনই চলুন। তা আপনারা ওনাদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা চা মিষ্টি এসব দিলেন। আমরা চা মিষ্টি খেয়ে ভবতোষবাবুকে নিয়ে সঙ্গে করে, উনি চাবি নিয়ে, বেশিক্ষণ না, ওনার বাড়ি থেকে মিনিট 10 হাঁটা পথে আমরা গেলাম, পাহাড়ি রাস্তা বেয়ে হাঁটা পথে গেলাম। একটু নিরিবিলিতে দেখলাম একটা বিশাল বাড়ি, দোতলা বাড়ি। বাইরেটা একটা গেট, বড় গেট আছে, সামনে বাগান, বুঝতেই পাচ্ছেন। বাগানে গাছপত্রগুলো আছে, জঙ্গল হয়ে গেছে অনেক দিন কেউ না থাকার ফলে। তা আমি বললাম যে, এটাই বাড়ি? বললো, হ্যাঁ এই বাড়িটা, চলুন ভেতর। আমি চাবি খুলে, উনি গেট খুলে উনি আমাকে নিয়ে গেলেন। অনেক দিন গেট মানে বেশি খোলা হয় না, সেই হিসেবের জন্য গেটেও যেন একটা আতঙ্কের যেন একটা মানে প্রকাশ পেল গেটের আওয়াজে। তো যাই হোক, আমরা এগিয়ে চললাম। এবার ঘরের মেন দরজা যে তা খুললেন, ওনার কাছে চাবি ছিল, চাবি দিয়ে খোলার পর আমরা ভেতরে ঢুকলাম। অনেক দিন না ব্যবহারের ফলে মাকড়সার জালে ভরে গেছে ঘরের ভেতরটা, বুঝতে পারছো বন্ধুরা। তা আমরা আস্তে আস্তে মাকড়সার জল এড়িয়ে আমরা এগিয়ে চললাম। যদিও বেশ বড় বড় ঘরগুলো, সে আগেকার দিনে ঘর। নিচে প্রায় 3টে বড় বড় বেডরুম, রান্নাঘর, একটা ডাইনিং স্পেস। ওপরেও সেম 3টে ঘর, রান্নাঘর বা ডাইনিং স্পেস, সামনে বারান্দা আছে, ওপরে আবার একটা ব্যালকনি।
তা বেশ ভালো, ঘরগুলো বেশ বড় বড়, আর বড় বাড়ি, যদিও কেউই নেই, আসবাবপত্র যদিও সেরকম কিছু নেই, অল্প কিছু আসবাবপত্র আছে। তা বেশ ভালো, বাড়িটা দেখে আমার তো খুবই পছন্দ হলো বলে জয়ন্ত আমাকে জানালো সেটা। তখন নয়, মানে পরে জানিয়েছিল। তা ওর দেখে বলে, ও তখন ওই কেয়ারটেকার বলে, দেখুন বাড়ি সবই ঠিক আছে, আপনারা এই বাড়ি নিতে চান? বলে আমার এই বাড়ি পছন্দ আছে, তবে ভূতের ব্যাপারটা আমি একবার নিজে দেখতে চাই। বলে আজকে আমার এই বাড়িতে থাকার অনুমতি যদি দেন, তাহলে আমি এই বাড়িতে আমি থাকবো আজকে। বললেন যে আমার অনুমতি না দেওয়ার কোনো ব্যাপার নয়, তবে আপনার রিক্সে, আপনার দায়িত্বে আপনি থাকবেন। আপনার কোনো ক্ষতি হলে এর জন্য আমি দায়ী নয়, বা আমরা কেউ দায়ী নয়, মালিক কর্তৃপক্ষ দায়ী নয়, আপনি নিজে থাকবেন। তো যাই হোক, ওনার কথা মতো উনি বললেন, বলে দেখুন বাড়িতে কোনো লাইট টাইটের ব্যবস্থা নেই, লাইট কেটে দিয়ে গেছে, নতুন লাইট নিতে হবে। আপনি বরং একটা কাজ করবেন, এখানে একটা হ্যারিকেন আছে, এই হ্যারিকেনটা তেলও আছে, আপনি জ্বালিয়ে নিতে পারেন, আর দেশলাই পাশে রাখা আছে। এবার এখানে দেখুন, খাট বলতে ওই একটা খাট আছে, আপনি থাকতে পারেন। মশারি টশারি সেরম পাবেন না, এখানে তো কেউ থাকে না, তা আপনারা যদি ব্যবস্থা করেন তো তাহলে হয়ে যাবে। তা আমি বলে ঠিক আছে, আপনি আপাতত আমি এখানেই থাকবো আজকে। তখন উনি বললেন যে চাবিটা তাহলে আপনার কাছে দিয়ে যাই। ঠিক আছে, তবে সাবধান, আপনি থাকবেন, বুঝতেই পারছেন নিজের দায়িত্ব। তা আমি তখন বললাম ঠিক আছে, আপনি তাহলে এখন যেতে পারেন। তা আমি তখন প্রণবেশকে বললাম, একটা কাজ কর, আমরা থাকার জন্য আমরা আবার বাড়ি চ, মানে ওই কাকাবাবুর কাছে চ। কাকাবাবু বাড়িতে গেলাম, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে কিছু জলখাবার এবং রাত্রে কিছু শুকনো খাবার নিয়ে আমি কাকাবাবু থেকে টর্চ নিয়ে কাকাবাবুকে জানালাম, কাকাবাবু আমার বাড়ি পছন্দ, আমরা রাত্রিরে থাকবো, থেকে আপনার এই ব্যাপারটা নিয়ে তদন্ত করব, যদি কি দেখি, যদি সেরাম হয় তাহলে আপনি নেবেন, নাহলে নেবেন না, ঠিক আছে? কাকাবাবু বলে, দেখো তোমরা বাইরে থেকে এসছো, তোমরা কেন এইসব রিক্সে যাচ্ছ? তা আমি বললাম যে সেটা তো আমার ব্যাপার, আপনি কোনো চিন্তা করবেন না। বলে আমরা যদি না যাই তাহলে সত্যকে উন্মোচন করবে কে? এই বলল জয়ন্ত। জয়ন্ত বলে কাকাবাবু খাওয়া দাওয়া দুপুরে সেরে একটা বিশ্রামও নিয়ে সে কী করলো, ওই 4টে নাগাদ কাকাবাবু থেকে একটা বড় লম্বা টর্চ, একটা লাঠি, কিছু মশার ধূপ এবং আরও একটা জলের বোতল নিয়ে, আর একটা গায়ে চাদর এবং একটা মশারি নিয়ে, গায়ে চাদর বলতে একটু কম্বল টাইপের নিয়ে আর মশারি নিয়ে দুজনে ওই পুরনো বাড়িতে এলো যথারীতি। ওদের এইরকম আনাগোনা দেখে আশেপাশে যারা লোক ছিল তারা উঁকি ঝুঁকি মারতে লাগলো। ওরা যথারীতি একটা জায়গা ঘর ঠিক করলো, সেই ঘরে একটু পরিষ্কার করে নিয়ে ওই যে খাটটা আছে সেই খাটে ওরা কী করলো, ওই একটু চাদর ঠাদর বেছে নিয়ে মশারিটাও খাটিয়ে নিল, এবং তারপর তারা একটু দিনের আলো থাকতে থাকতে সমস্ত ওপর নিচ ঘরগুলো ভালোভাবে খুঁটিয়ে ডেকে ওরা সন্ধেবেলা একটু ওদের ফ্ল্যাক্সের চাও নিয়ে এসেছিলো, চা খেলো, খেয়ে দে সারাদিন রাত্রি তো গাড়িতে এসছে, ঘুমটাও ভালো হয়নি, তাই তারা মোটামুটি রাত্রিবেলার খাবার দাবার খেয়ে ওরা 9টার মধ্যে ওরা দুজনে মিলে ওই কম্বল গায়ে দিয়ে যথারীতি শুয়ে পড়লো। আর ঘুমোবার সাথে সাথে ওরা গভীর নিদ্রায় একদম মগ্ন হয়ে গেল। কটা বাজে ঠিক বলতে পারলো না ওরা, তবে সম্ভবত ওরা যেটা বললো, আন্দাজ করলো 2টো থেকে 2:30-এর মধ্যে ওদের ঘরের দরজায় প্রচণ্ড আওয়াজ হতে লাগলো, প্রচণ্ড আওয়াজ। ওরা ঘরের দরজায় এরকম আওয়াজ হচ্ছে, কে কিছুক্ষণ পর গম্ভীর গলায় কে যেন বলছে, কে আমার ঘরে ঢুকেছে, মানে একদম ভারিক্কি গলায় প্রচণ্ডভাবে। ওরা ঘাবড়ে গেল, এই 2-2:30-এর সময় কে বলতে এসছে। ওরা প্রথমে তো দুজনে ঠিক করেছে না আমরা এখন খুলবো না। বেশ কিছুক্ষণ পর ওরা হাতে লাঠি নিয়ে, টর্চ আর হ্যারিকেনটা জ্বলছে, হ্যারিকেনটা ঘরে রেখে টর্চটা নিয়ে দরজাটা আস্তে করে খুললো। ও মা, দরজা খুলে কেউ নেই, এদিকটা গেল, মানে বারান্দাটাও ঘুরলো, কারুর দেখা পেল না। তখন ওরা বললো ঠিক আছে, দেখা যাক কী হয়। ওরা যথারীতি দরজা বন্ধ করে দিল,
দিয়ে ঘরে হ্যারিকেনটা এদিক ওদিক দেখলো কেউ নেই। ওমা, দেখে খাটের ওপর যেন কেউ ওদের কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছে। ও অদ্ভুত তো, কে শুয়ে আছে? ওরা তখন কে কে চিৎকার করলো, কোনো সারা শব্দ নেই, পুরো মুখ ঢাকা শুয়ে আছে। এবার ওরা কম্বলটা টানতে শুরু করলো, এত শক্ত যে টানতে পারছে না, কেউ যেন আঁকড়ে ধরে আছে কম্বলটা। কিছুক্ষণ পরে এইভাবে টানাটানি পর কম্বলটা ছেড়ে দিল, দেখে কেউ নেই। তারপর ওরা যথারীতি দরজা তো বন্ধ করেই দিয়েছিল, চারিদিকে দেখে না ঘরের মধ্যে কেউ নেই, তাদেরই ভুল, বোধহয় কোনো কিছুতে আটকে ছিল বলে ওরা আবার শুয়ে পড়ল। ওমা, আবার আধ ঘন্টা পর সেই যথারীতি দরজায় আওয়াজ, ধাক্কা এবং প্রচণ্ড যেন ভেঙে ফেলবে এরকম জোগাড়। তখন ওরা কোনো সারা শব্দ দিল না। বাইরে থেকে বলছে, কেন আমাদের ঘরে ঢুকেছিস? কে তোদের আসতে বলেছে? জানিস না এখানে কেউ থাকতে পারবে না? আমি এখানে থাকি, কাউকে থাকতে দেবো না বলে চিৎকার করছে, একটা মোটা ভারী গলা, হ্যাঁ, যেন দরজাটা ভেঙেই ফেলবে। ওরা শেষ পর্যন্ত দেখি দরজা এরম ভাঙবে, ওরা তখন টর্চটা নিয়ে, হাতে লাঠিটা নিয়ে, মনের জোর করে, এমনিতে ওদের অবস্থা খারাপ এই ঘটনা প্রত্যক্ষ দেখে, তারপর ওরা দরজার কাছে গেল। ওমা, দরজা খুলতে খুলতে দরজাটা হাট করে খুলে গেল, যেন মনে হলো দমকা হাওয়া ওদের ঘরের মধ্যে কি যেন ঢুকলো। ওমা, কিছুক্ষণ পরে দমকা হাওয়াটা ঢুকতেই ঘরে ওই যে এটা ছিল তোমার, যে হ্যারিকেনটা যেন কে ভেঙে দিল, যে আছাড় দিয়ে ভেঙে দিল। সমস্ত নিস্তব্ধ হয়ে গেল। ওরা তখন বলল, ওরা চুপচাপ দুজন মনোমনস্কে বললো, দেখ পরিস্থিতি খুবই জটিল, আমার মনে হচ্ছে সুবিধের নয়। তখনকার মতো আবার একটা অন্ধকার। তখন ওরা চারিদিকে ওই টর্চটা জেলে আর দেখতে, মানে কে যেন খিলখিল করে হাসছে। এই অবস্থায় কোনো ক্রমে ওরা হাতের কাছে যে ব্যাগটা নিয়ে এসেছিল, সেই ব্যাগটা নিয়ে আর বাকি জিনিস ফেলে সোজা কথায় ওরা কোনো ক্রমে বললো, না এই রাত্রেই আমরা বেরিয়ে পড়বো, নাহলে এই অবস্থায় থাকা এক মুহূর্ত নিরাপদ নয়। ওরা কোনো ক্রমে জিনিসটা হাতের কাছে নিয়ে ওই টর্চটা জেলে ওরা সোজা দরজা দিয়ে মেন গেট পেরিয়ে সোজা দৌড়াতে তখন রাত্রি প্রায় 3:30 বেজে গেছে। ওরা কাকাবাবু বাড়িতে এসছে এবং এসে ও কাকাবাবু দরজা নাড়াচ্ছে। তখন কাকাবাবু ঘুমোচ্ছিলেন। বেশ কিছুক্ষণ নাড়ার পর কাকু বললেন, কী হয়েছে? কাকাবাবুর কাছে গিয়ে বললেন সমস্ত ঘটনা, যে না কাকাবাবু, এ বাড়ি কেনা পক্ষে উপযুক্ত নয়, এ যে ঘটনা, সেই ঘটনা খুবই মারাত্মক। তার আগে একটা কথা বলি বন্ধু, ওরা বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে, মেন গেটের কাছে এসছে এবং গেট থেকে যখন ওরা দোতলায় বারান্দার দিকে তাকাচ্ছে, দেখে বিভৎস একটা মানুষ, ওরা সমস্ত গা, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, লাল লাল চোখ ওদের দিকে তাকিয়ে আছে এবং সে সাইজেও কিন্তু সাধারণ নয়, অনেকটা লম্বা, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তা এই ঘটনাগুলো সে তার কাকাবাবুকে জানায়। তখন কাকাবাবু বলে, ভাগ্যিস চলে এসছো, নাহলে তোমাদের হয়তো মেরেই ফেলতো, কারণ ওই বাড়িতে তোমাদের কথা অনুযায়ী যাওয়া মোটেই উচিত হয়নি। যাই হোক, তোমরা থাকো দুদিন আমার এখানে ঘুরে টুরে তারপর বাড়ি যাও। তা এই ঘটনাটা জয়ন্ত আমাকে বলল এবং এই গল্পটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো, এই আশা করি তোমাদের এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। এটা সত্যি ভূতের গল্পের আর একটা পর্ব আমি তোমাদের শোনালাম। আশা করি যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম গল্প পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, পাশে অল বটনটা টিপে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই গল্প আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।